মোটামুটি এই যে নিয়ে আসলাম সেই কুখ্যাত ফল। এই যে যতটুকু সম্ভব হয়েছে, গাছ বেশি উঁচা তো হাতে লাগাল পাই না। আবার এমন এক গাছ এটাতে উড়াও যায় না। ঠিক আছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলো খাইছি, যেগুলো বেশি ঠোয়া ঠোয়া দেখতে সুন্দর, ওই ধোয়া আলার দরকার নেই, খাই। এই ঠিক আছে, এটার নাম হলো হারবা ফল, মানে হারবা গাছের ফল। এগুলো আসলে ধরেন না, এইভাবে যদি কতগুলো ছিঁড়ে আপনি টাউনে নিয়ে যান, টাউনের মানুষ তো হয়ে যাব, কিরি বাবা এটা কি। যারা জন্মসূত্র থেকে টাউনে থাকে তারা মোটেও এটা চিনব না। হ্যাঁ, কিন্তু গ্রামের মানুষ দেখা মাত্রই চিনি ফেলাবে। এখন আমি এগুলোকে হালকা একটু লবণ দিয়ে পরিবেশন করব। ঠিক আছে, সাথে একটু মরিচের গুঁড়া দেবো, আগে ধুয়ে নিই। আমি হালকা একটু লবণও সাথে দিলাম, দিয়া এখন খাবো। খাওয়ার আগে একটা বিষয় দেখাই, এটার ভিতরে কি। এটা কিন্তু পুরাটা মাংস নয়, ভিতরে যে ছোট্ট একটা বিচি আছে। অনেকে আমরা বিচি সহ খাই ফেলাই, আবার অনেকে বিচি ফালাই দিই, মানে যখন যেটা মনে আছে আর কি। একসাথে কতগুলো গাড়ির ভিতরে ভরে দিলে দেওয়া যায় বিচি টিচি সব গিলে শুরু করি। হ্যাঁ, ওই সময় মনে আছে যখন ফ্রেন্ড সার্কেলে অনেকগুলো ছোটো মানে সমবয়সী অনেকে একসাথে হইতাম, কে কার আগে খাইব ওই চিন্তায় থাকতো। ওই সময় খালি গালে ভরতো আর গিলতো। হ্যাঁ, তো এই সেই গ্রামের কুখ্যাত হারবা ফল। আপনারা খাইতে চাইলে চলে আসবেন গ্রামে, এটা অ্যাভেলেবেল আছে।